মর্নিং বন্ধুরা, এখন সকাল ৯টা বাজে। আজ ৩ তারিখ বুধবার। ১টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে এখনো কোনো কাজ করিনি। এখন চা নিয়ে বসে পড়েছি। আর এই ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠেই কাজ করতে ইচ্ছা করে না। আমি ৯টার পরেই কাজ শুরু করি। ১২টা সাড়ে ১২টার মধ্যে কাজ হয়ে যায়। খুব বেশি দেরি লাগে না। কাজ শুরু করলে আমি ঝটাঝট কাজ করে নিই। এর মাঝে আর বসি না, আর কাজের মাঝে বসে পড়লে আর কাজ করতে ইচ্ছা করে না। এক আধ দিন কাজ করতে ইচ্ছা করে না, তখন কাজের মাঝে বসে পড়ি। এদিন মনে হয় সারাদিনই শুয়ে বসে থাকি, কোনো কাজই সেদিন করতে ইচ্ছা করে না। কিন্তু কিছু করার নেই, আমাকেই করতে হবে। কিন্তু এমন না যে করতেই হবে, ফেলে রাখলে কেউ কিছু বলবে তা নয়। কিন্তু আমি করে ফেলি, রেখে দিলে জানি আমাকেই পরে করতে হবে। করে ফেলি ওই জন্যে। কাজ ফেলে রাখলে কেউ কিছু বলার নেই, বা ইচ্ছা না করলে না করলাম, তাতে কেউ কিছু বলার নেই। ও তো কিছু বলেই না, আমি ইচ্ছা হলে করি, ইচ্ছা না হলে করি না। পুরোপুরি আমার দায়িত্বে, এসব দিকেও দেখে না। আর যেদিন আমার শরীর টরীর খারাপ হয়, ও যদি থাকে বাড়িতে, তাহলে ও করে দেয় হাতে হাতে। দেখো, প্রতিদিনের কাজ এরমভাবে টেনে রেখে দেবে, যা কাজ করব সেটাই ওর দরকার, নিয়ে চলে যাবে। জামা কাপড় কাচার জন্য এনে রাখবো, সেটা নিয়ে চলে যাবে। জামা কাপড় ভাঁজ করব, সেটা নিয়ে চলে যাবে। বিছনা ভাঁজ করব, বালিশ নিয়ে চলে যাবে। সব কিছু ওর দরকার। কি বলি বলো, কত বকবো, বকলেও কথা শোনে না। আমার বিছনা তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে। আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বিছনা তুলে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই। তারপর আর করতে ইচ্ছা করে না। এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কলি আলু ভাজাটা করলেই হয়ে যাবে। আর এদিকে দেখো, আমি জামা কাপড় কেচে নিয়েছি। জামা কাপড় সেগুলো মেলে দিয়ে আসছি। দু একটা জামা কাপড় হলে কোনো অসুবিধা হয় না, ব্যালকনিতে মেলে দিই। কিন্তু অনেক জামা কাপড় হলে না, তখন ব্যালকনিতে মেলা যায় না। সপ্তাহে ২-৩ দিন তো ছাদে মেলি। অনেক জামা কাপড়, ওগুলো মিলতে হয় ছাদে। আর ২-৪টে জামা কাপড় যেগুলো থাকে প্রতিদিনেরটা, সেগুলো ব্যালকনিতে মেলে দিই। আর এখন যেহেতু শীতকাল, ব্যালকনিতে মেলে তাড়াতাড়ি শুকায় না, গরমকালে শুকিয়ে যায়। এদিকে কয়েকজনের জামা কাপড়ও মেলা আছে, তার সাথে আমিও মেলে দিলাম। আমাদেরও দড়ি লাগানো আছে। আমার যা জামা কাপড় ছিল, আমার দুটো দড়িতেই হয়ে গেছে। এখানে আমার দুটো দড়ি আছে, আর অনেকেরই দড়ি আছে। দড়ি ফাঁকা থাকলে সবার দড়িতেই সবাই মেলে। এখানে ফ্ল্যাটের একটা দিদি, আমরা বান্ধবী আর সব বাচ্চারা মিলে বসেছিল, রোদ পোয়াচ্ছিল। আমি আর বসলাম না, আমার দেরি হয়ে যাবে, অনেকগুলো কাজ বাকি ছিল। আর আজকে আমি একটা জিনিস নষ্ট করে ফেলেছি, সেটা হলো ওর একটা ছোট ফোন। এটা আমার বিয়ের আগের ফোন ছিল। ওটা আমি কিনেছিলাম নিজের টাকা জমিয়ে, ১২০০ টাকা দিয়ে। ওই ফোনটা কি হয়েছে, ওটা কিপ্যাডওয়ালা ফোন ছিল। ওটা ওর একটা সিম লাগানো ছিল। ওই ফোনটা জিন্সের পকেটে ছিল, আর আমি দেখিনি যে জিন্সের পকেটে কি আছে না আছে। আমি কোনো সময় দেখি না, জিন্সের পকেটে বলো আর জামার পকেটে বলো। আরও ধুয়ে দিয়েছি, আর ১ ঘন্টা মতো ভেজানো ছিল প্যান্টটা। আর পুরো ফোনটা নষ্ট হয়ে গেছে। আমি তো জানতাম না, ছাদে যখন গেছি ও আমায় ফোন করেছে যে, প্যান্টটা কি ধুয়ে দিয়েছো? আমি বললাম যে হ্যাঁ। প্যান্টের পকেটে ফোন ছিল, বের করেছো? আমি তখন বললাম যে না, প্যান্টের পকেটে ফোন ছিল, বের করিনি। ১ ঘন্টা ভেজানোও ছিল প্যান্টটা। তা বললো ফোনটা তাহলে গেছে। তা বের করেছি, বের করে দেখি সত্যি ফোনটা পুরোপুরি গেছে। পুরো জল ঢুকে পুরো নষ্ট হয়ে গেছে। তাও অনেকক্ষণ রেখে দিয়েছিল রোদের মধ্যে, কোনো কিছুতেই কোনো কিছু হয়নি। আর ফোনটা খারাপ হয়ে গেছে, চলছেই না, মানে চালুই হচ্ছে না। তাদের যখন ফোন করে আমায় বলেছে, আমি ভেবেছি আমি বোকা খাবো, কিন্তু কিছু বলেনি সেরকম। যাই হোক, তোমাদের তো বলাই হয়নি আজকে আমি কেন এত হালকা পাতলা রান্না করলাম। আর এ দেখো, রিকো এখানে বসে আছে। রিকোকে রেখে দিয়ে যাচ্ছি, রিকোকে খেতে দিয়ে খাইয়ে দাইয়ে তারপর আমরা ১-১.৫টার সময় এসছি এখানে কাটাকুটি করতে। কেন কাটাকুটি করতে এসছি সেটাই তোমাদের বলবো। আমাদের আজকে ফ্ল্যাটে পিকনিক আছে, তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে পিকনিকের আলোচনা হচ্ছে। সেটাই আজকে হবে, মানে আজকে বুধবার ৩ তারিখ, আজকেই হবে। হঠাৎ করেই ঠিক হলো। রিঙ্কি আর ফ্ল্যাটের একটা দিদি, আমরা ছাদে মানে খেলতে যেতাম বাচ্চাদের সাথে। ওই তখন গিয়ে আলোচনা হয়েছে পিকনিক করলে ভালো হয়। আমরা গিয়ে সবার ঘরে গিয়ে বলেছি, আমরা ৩ জন মিলে, যে পিকনিক করার কথা। সবাই রাজি হয়েছে মোটামুটি, ২-১ জন বাদ দিয়ে। অনেকে থাকছে না বাড়িতে, যারা যারা, তারা বাদ দিয়ে। পিকনিকে ৩০ জন হয়েছিল। আমাদের কাটাকুটিও করা হয়ে গেছে। এসেছিলাম রিঙ্কির ঘরে কাটাকুটি করতে। ওর ঘরটা ফার্স্ট ফ্লোরে, আর ওর বারান্দাটা অনেকটা বড়। নিয়ে যেতেও সব জিনিস সুবিধা হবে, তাই জন্য ওর ঘরেই কাটাকুটি করা হলো। গেছি ১:৩০টায়, আর এসছি ৫:৩০টার সময়। আবার এখন ৬:৩০ বাজে, এখন আবার নিচে চলে যাচ্ছি। এখন রান্না-বান্না ওদিকে যেতে হবে। সব কাটাকুটি বাটাবুটি হয়ে গেছে। এমনকি মাংসও মাখা হয়ে গেছে। ৫ জন মিলে এগুলো করে রেখেছি। বাকি সবাই আসবে একটু বাদেই। এদিকে সব বাসনপত্র, চেয়ারগুলো সব ভাড়া করা হয়েছে। ওভেনটাও ভাড়া করা হয়েছে। আর ছোটখাটো যে বাসনপত্রগুলো, ওগুলো ২-১ জনের ঘর থেকে আমরা দিয়েছি। শুধু বড় বাসনপত্রগুলোই ভাড়া করা হয়েছে। এখানে আমরা ৫-৬ জন চলেও এসেছি, এসে দাঁড়িয়ে আছে, এখনো হয়নি। আর আজকে আমাদের পিকনিকের মেনু তোমাদের বলা হয়নি। সন্ধ্যাবেলা খাওয়ার জন্য কফি আর ভেজ পকোড়া, রাতে মাংস, ভাত, চাটনি, পাঁপড়। আর ফ্ল্যাটে এক দাদা মিষ্টি খাওয়াবে বলেছিল সবাইকে, তাই জন্য ২ রকম মিষ্টি আনা হয়েছিল, ওই দাদাই দিয়েছিল ওটা। আর মুখ শুদ্ধির জন্য ছিল জোয়ান। গ্রাউন্ড ফ্লোরে করছি পিকনিকটা, আর যা ঠান্ডা পড়েছে ওই জন্য ছাদে করিনি।
আর এদিকে দেখো আমি মাথায় প্রচুর পরিমাণে তেল দিয়েছি, আর সেদিনকে সিঁদুর এখনো পর্যন্ত মাথায় ভর্তি। এখনো আমার শ্যাম্পু করা হয়নি। যেদিন আমি গেছিলাম ওখানে তার আগের দিনই শ্যাম্পু করেছিলাম। ওজনে মাথায় তেল দিয়েছি, পরের দিনই শ্যাম্পু করব বলে। এদিকে জেঠিমা কফির জন্য দুধ বসিয়ে দিয়েছে। কফি হয়ে গেলেই পকোড়া বসানো হবে। এদিকে চালও ধুয়ে রাখা হয়ে গেছে। আমাদের কফি পকোড়া খাওয়া হয়ে গেছে। আর ৫ জন এখানে ছিল না, তার মধ্যে আমাদেরও ছিল না, আর কয়েকজন ছিল না, তার মধ্যে মোট ছিল ৫ জন ছিল না এখানে। তাদের জন্য পকোড়া রেখে দেওয়া হয়েছে প্লাস্টিক, আর কফি তো আছেই, তারা আসলে খাবে। আর এদিকে মাংস বসিয়ে দেওয়া হয়েছে। মাংস তো সব মাখাই ছিল বলেই দিলাম, শুধু এখন নাড়ানো হবে আলুটা ভেজে, তাহলেই হয়ে যাবে, কষানো হবে বলতে গেলে। আমরা ভালো পারি দেখি তোমার মতো। ঠান্ডা তো ঘুমটা দিতেই হবে। আমার এই ব্লগ যে কবে যাবে আমি জানি না, আমার কত ব্লগ পড়ে আছে জানো, ছাড়া হচ্ছে না। আমরা ৫ জন মিলে কেটে বেটে মেখে রেখেছিলাম ঠিকই, কিন্তু সন্ধ্যাবেলা রান্নার দিকে সবাই সাহায্য করেছে, যে যখন পেরেছে নাড়িয়ে দিয়েছে। পিকনিকে এটাই আনন্দ, ২-১ জন মিলে ভালো লাগে না, সবাই মিলে হাত না লাগালে। এতে কোনো খাটনি নেই, এটাই আনন্দ। ও সবাই করছে। আমাদের ভাত ঠান্ডা হয়ে গেল, গরম ভাত সত্যি। একটা ব্যাচ খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। আরো একটা ব্যাচ বাকি আছে, যে কজন খাবার দিচ্ছে তারা শুধু বাকি আছে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন অনেকটা ভাত ভেজেছে, তারপরে মাংস অল্প ভেজেছে, ওই জন্য ঘর থেকে বাটি আনতে বলা হচ্ছে। সবার ঘরে অল্প অল্প করে নিয়ে চলে গেলে তাহলে নষ্ট হবে না। আর ভাতও খুব বেশি থাকতো না, সব বাচ্চারাও ছিল অনেক এর মধ্যে, তার জন্য ভাতও বেঁচেছে। আর রাত্রিবেলা বেশি খাওয়া যায় না। আর সবাই বলছিল মাংসটা খুব ভালো হয়েছিল। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম মাংস আর ভাত খেতে তো ভালোই লাগে।
যা যা রান্না হয়েছিল সব ঠিকঠাকই ছিল, একটু বেশি হয়েছিল শুধু ভাতটাই। একটু বেশি হওয়া ভালো, কম হলে আরো খারাপ লাগে। আর আমরা প্রথমবার করছি ফ্ল্যাটে পিকনিক, এরপর থেকে আরো আন্দাজ হয়ে যাবে যে কতটা কি লাগবে না লাগবে। এই গোছাতে গোছাতে অনেক রাত হয়ে গেছিল। আজকে এইটুকুই, টাটা।